ওকে নেমে গেছি হাওড়াতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেকটা ভালো আছি। আজকে চলে এসেছি আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকে আমি অনেকটা এক্সাইটেড। তোমরা আগের ভিডিওটাই অনেকটা ভালোবাসা দিচ্ছি, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আজকে বলি, আজকে ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যা, মানে রাত হয়ে গেছে, এখন রাত্রি 11টা বাজছে, তাই তো? রাত 11টা বাজে, 11টা থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা তোমাদেরকে ব্লগে অবশ্যই দেখাবো। আর আমি অনেক 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 বেশি এক্সাইটেড। তার কারণ হচ্ছে যে লাইফে প্রথমবার সবাই মিলে কোথায় যাবো না যাবো সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। এখন কিছু বলবো না, তো আর বেশি বক করবো না। এখন অনেক কিছু বাগাবাগি করা বাকি আছে। নিচে ভাই সবাই মিলে বসেছে জামা কাপড় ঠিকঠাক করতে, আমিও যাবো এখনই। আর এখানে দেখো আমার কসমেটিক্সের সব জিনিস নামানো আছে। এখন সব জিনিসগুলোকে প্যাক করব আর কি কি নেবো না নেবো, কারণ বুঝতেই পারছো আমি অনেকটা এক্সাইটেড। তাহলে বেশ ভালো ভালো জিনিস নিতে হবে, তার জন্য সমস্ত জিনিস এখানে রেখে দিয়েছি। এরপর কী কী নেবো না নেবো সেগুলো ঠিক করবো আমি আর বোন মিলে। তো চলো এখন কসমেটিক্সের জিনিসগুলো বাগিয়ে নিই আর জামা প্যান্টগুলো বাগিয়ে নেবো। তো ফ্রেন্ড, এখানে আমি যে যে জিনিসগুলো নিয়ে যাব সেগুলো ভালো মতো বাগিয়ে নিচ্ছি, কারণ একটু দেখে শুনেই নিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা ব্লগটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ সব জামা কাপড় চারিদিকে ছিটানো ছাটানো রয়েছে, এগুলোও একটু ভালোভাবে প্যাক করে নেব। তো ফ্রেন্ড, রাতের ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারিনি, একদম ভোরেই আমাদেরকে উঠতে হতো। আমরা 5টার সময় ঘুম থেকে উঠেছি আর টোটো চলে এসেছিলো আমাদের বাড়িতে, বলাই ছিল। তো 5টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা 5:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর তোমরা জাস্ট দেখো সকালের ভিউটা, তখনও কিন্তু সূর্য ওঠেনি। তো এত সুন্দর লাগছিল দেখতে, একটু মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল, খুব সুন্দর লাগছিল। যাই হোক, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। আর একটু লেট হয়ে গেলে আমরা কিন্তু ট্রেনটা মিস করে যেতাম। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি সবাই মিলে ভালোভাবে। তারপর সবথেকে বড় ব্যাপার, আমাদের কাছে 3-4টা ব্যাগ ছিল, যার জন্য আমরা ভাবছিলাম এইগুলো তুলতে আর করতে ট্রেনটা না মিস করে যাই আমরা। যাই হোক, আমরা ভালোভাবে পৌঁছে গিয়েছি। তো তোমরা চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আমি আর বেশি কিছু বকবক করবো না, আগে ট্রেনে চাপতে হবে, নয়তো ট্রেনটাও মিস করে যেতে পারি। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কাল থেকে, তার কারণ হচ্ছে যে কালকে অনেক রেডি করতে হচ্ছিলো, ব্যাগ প্যাক করা বাকি ছিল। তারপর সকালে উঠেই আর মানে ঘুমই ভাঙছিল না, তো আর কি ব্লগটা স্টার্ট করব। যাই হোক, আমরা পৌঁছে গেছি এখন স্টেশনে, দেখতেই পারছো। তো এরপর ট্রেন আসবে, তারই অপেক্ষা করছি। তো চলো বাকিটা শেয়ার করবো যেতে যেতে, যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী হচ্ছে না হচ্ছে পুরোটা দেখতে থাকো। আই এম সো এক্সাইটেড। কোনো তুইও এক্সাইটেড যাওয়ার জন্য? চলো দেখা হবে যেতে যেতে রাস্তায়। হাই, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা যাব হাওড়া, আর হাওড়া থেকে কোথায় যাবো সেটা তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো কিছু খাবার দাবার তো কিনতেই হবে, নয়তো হাওড়া পর্যন্ত যেতে যেতে খিদা পেয়ে যাবে। যাই হোক, এখানে কিছু বিস্কুট আলু চিপস বা কুরকুরে যা কিছু আছে কয়েকটা জিনিস কিনে নেবো, কারণ ট্রেনে যেতে যেতে বাবা বলেছে খাবার কিছু কিনে খাওয়া চলবে না। তারপর বাবাকে একটু মানাবো যাতে কিনে খেতে পারি। তো এখানে কিছু খাবার দাবার কিনে নিয়ে আগে চলো। আমরা বসে গেছি, বাবা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বাঁকুড়া থেকে। ইয়ো, ট্রেনে যাওয়ার সময় সিটগুলো আমরা এইরকম বসে থাকার মতো কেটেছিলাম, কারণ এই বসে থাকারগুলো বেশি কমফোর্টেবল দিনের বেলায় যাওয়ার জন্য। তো এইগুলোই কেটে নিয়েছিলাম, 3টা পরপর সিটগুলো পেয়ে গিয়েছিলাম। আর এখানে আসার পর বাবাকে বললাম, বাবা প্লিজ মুড়ি মিক্সচারটা অন্ততপক্ষে খেতে দিও। তো বাবা বললো ঠিক আছে। তো সেই জন্য আমরা মুড়ি মিক্সচার কিনে নিয়েছিলাম। তো এটাই, আর আমরা প্রায় পৌঁছেই গিয়েছি হাওড়ার কাছে। এই দেখতে দেখতে টাইমটাও পেরিয়ে গেল অনেকটা। যাই হোক, এরপর আমরা হাওড়াতে নেমে সবার সাথে দেখা করব। এখানে আমরা একসাথে প্রায় 30 জনের কাছাকাছি যাব। তো মানে আমরা শুধু একা নয়, 30 জন মিলে যাব। তো সেই জন্য 30 জনকে আগে খোঁজ করে বের করাতে হবে তারা কোথায় আছে। তো চলো দেখতে থাকো। নেমে গেছি হাওড়াতে, আমরা দেখি সবাই কোথায় আছে। এই যে বাবা যাচ্ছে আগে আগে।
আমরা নেমেছিলাম 18 নম্বরে। তো 18 নম্বর থেকে সবাই বললো আমরা রয়েছি 14 নম্বরে। তো 14 নম্বরে যাওয়ার জন্য আমাদেরকে এই পার থেকে ওই পারে যেতে হতো, আর আমাদের কাছে মাঝখানে টাইম ছিল 1 ঘন্টার মতো। তো আমরা বলছিলাম যে যাব না, কারণ অনেকটা টাইম চলে যাবে, কিন্তু ওখানে খাবার দাবার সব কিছু প্ল্যান করা হয়েছিল যে ওখানে 14 নম্বরের কাছেই খাবার দাবার ভালো পাওয়া যাচ্ছে, তো এখানেই যেতে হবে, মানে ওখানেই যাওয়ার জন্য বলছিল। তো আমরা ঠিক করলাম ঠিক আছে চলো যাই। তো এখানে দেখো সবার সাথে দেখা হয়ে যাবে, আর আমরা বসেও পড়েছি খাওয়ার জন্য। এখানে মানে সবাই একসাথে আছি, তোমাদেরকে দেখাচ্ছি কতজন মিলে আমরা গিয়েছি। তার আগে খাবারটা খেয়ে নিই, আর আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, সেই জন্য তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে আমাদেরকে আবার 17 নম্বরে যেতে হবে, মানে সরি 18 নম্বরে যেতে হবে। তো চলো আগে খাবার দাবারটা কমপ্লিট করি। তো ফ্রেন্ড, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বাটিতে ছাদে বসে পড়েছি, আমি জানি না থাকাটা। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন একটু বসে আছি। 2টোর সময় আমাদের ট্রেন আছে, ট্রেনে যাবো, তার জন্য ওয়েট করছি। কোথায় বসেছি দেখো, নিচে বসার আগে সুখ নেই, অনেক চেয়ার ফাঁকা আছে, বাট আমরা নিচে বসবো কারণ আমরা বাঙালি, তাই তো সবাই নিচে বসে গেছি। আচ্ছা, তোমরা কে কে স্টেশনে গেলে নিচে বসে আরাম পাও সব থেকে বেশি, সেটা কমেন্ট করতে ভুলো না। আমি পাই, আমার বাবা পাই, আমার বোন পাই। যাই হোক, চলো ট্রেনে চাপবো, তারপর দেখা হবে। আমরা সবাই ট্রেনে চেপে গিয়েছি, আর সবাই একটা জায়গার মধ্যেই পড়েছি। যাই হোক, এই বাবা আমার পাশে আছে, সবাইকে দেখাচ্ছি না। এই বুনু এখানে শুয়ে দিয়েছে, আর এখানে এই 2টো বুনু গল্প করছে। ওখানে একটা বুনু আছে, এখানে বাবা আছে, বাকি সবাই ওইদিকে আছে। এই পুরো জায়গাটাতে আমাদেরই সবাই রয়েছে। তুমি আর যেও না ওইদিকে যেও না, তুমি এখানেই থাকো। এখন সবাই ট্রেনে চেপে গিয়েছে, আর ট্রেন ছেড়েও দিয়েছে, আর আমাদের 3rd AC-তে রয়েছে। আর কিছু বলবো না, এখন রেস্ট নিতে হবে। একদম কিছু হয়নি, চোখের অবস্থা দেখো কত খারাপ লাগছে, এখন একটু ঘুমাবো। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ আমাদের যাত্রা শুরু। আমরা শুয়ে দিচ্ছি একসাথে একই বেডে। কিছুক্ষণ বুনুর সাথে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরেই দেখলাম বাবা মুড়ি মেখেছে, তো সটাকছে উঠে গেলাম, কারণ তোমরা জানো যে বাঙালি মুড়ি ছাড়া কিন্তু একদম পরিপূর্ণ নয়। আরেকটা কথা, বাবা বাইরের কোনো খাবারই খায় না, না ট্রেনের খাবার খায়, না বাইরের কোনো খাবার খায়। তো সেই জন্য এখানে বাবা মুড়ি মেখেছে। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, বাট তাও বাবার মুড়িতে তো ভাগ বসাতেই হবে, সেই জন্য আমরা একটা পাতাতে মুড়ি নিয়ে নিয়েছিলাম কিছু, আর আমরা সবাই মিলে মুড়ি খেলাম। খুব ভালো লাগলো, কারণ মুড়ি আমার অনেক বেশি ফেভারিট। যাই হোক, এখানে সবাইকার খাওয়া হওয়ার পর আমরা কি করছি না করছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। তো মুড়ি খাওয়ার পরই সঙ্গে সঙ্গে চা চলে এসেছে। এই দেখো আমি চা নিয়ে নিয়েছি, এবার চা খাবো। অনেকক্ষণ থেকে চা খাইনি, সকালে বেরিয়েছি, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু আমরা চা খাইনি। যাই হোক, এখন একটু চা খাবো, আর সবাই এখানে তাদের মতামত, কথোপকথন সবকিছু জানাচ্ছে, সবাই গল্প করছে। আমাদের জনগণ সবাই আমরা একটা জায়গাতেই পড়েছিলাম, বেশি দূরত্ব অনুসারে পড়িনি, তাই বেশি ভালো লাগছিল। এখন সবাই চা খেয়ে নিচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সরি, সন্ধ্যা নয়, বিকাল দিক ছিল। সবাই চা খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর চা খাওয়ার পর আমি এখন মেহেন্দি আঁকবো, তো দেখতে থাকো ভিডিওটা। সবাই এঁকে নিয়েছে, আমাকে বলেনি, আমি এখন মেহেন্দি আঁকবো, ও এঁকে দেবে। তো চলো আমরা এখানে বসেই মেহেন্দি পার্টটা চুকিয়ে দেবো, তাই তো? ও বলছে প্রেসিডেন্সি কলেজের জন্য পরীক্ষা, ও ইংলিশ অনার্স করছে, আবার ফার্স্ট ইয়ারের জন্য আবার ইয়ে করেছে। আমি যাদবপুর করণী আমার লেভেল নেমে গেছে। বুঝতে পারছি। বাবা তুমি কোনো উত্তর বলো না।
थमके बरस थमके बरस पास जाना है बताओ চলে চলে তারা তোমরা কনসেন্ট্রেট করতে দিচ্ছ না হয়ে গেল রে ভাই আমি বলে গেছি তোরে তো সোনা হতে পারে হতে পারে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আচ্ছা আমাকে দেখাতে হবে এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে দেখো লা 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 দারুণ হয়েছে राजा को रानी से प्यार हो गया पहली नजर में दिल का पार हो गया दिल जिगर दोनों घायल हुआ दिल के पार हो गया राजा को रानी से प्यार हो गया অমর শিল্পী তুমি তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম কিছু শোনো না এই সংসারের গান আমরা সবাই যখন একসঙ্গে জড়ো হচ্ছিলাম আর যখন আমরা গানের লড়াই খেলছিলাম তখন একদমই গানের লড়াই থামাতে মনই যাচ্ছিল না। তো গানের লড়াই থামবে কি তার আগেই সবাই বলছে ডিনার চলে এসেছে, সবাই খেতে এসো। তো সেই জন্য আমাদেরকে থামতে হলো। আর এখানে এসে এই মধুমিতাদির সাথে পরিচয় হয়েছে, একদম ফ্রেন্ডের মতো মিশে গিয়েছিল, খুব ভালো লাগছিল। সবাই খুব ভালো ছিল, খুব ভালো মনের মানুষ, সবাইকে সাথে মিশে খুব বেশি ভালো লাগলো। আর দেখতেই পাচ্ছ খাবার চলে এসেছে আর আমরা নিরামিষ খেয়েছিলাম। আর বাবা তো ট্রেনের খাবারই খাইনি, মুড়ি খেয়ে কাটিয়েছিল। তো চলো খাবারের রিভিউটা শুনে নাও। তো চলো খাবার খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আমি একদম খাবার খেতে পারিনি। এবার আমি একটু ঘুমিয়ে পড়বো, আবার দেখা হবে সকালে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এই যে সবাই এখানে চা খাচ্ছে। তুমি ওই আমাদের গেটের দরজা থেকে উকি মেরে চলে যাচ্ছ কেন? ঘরে দিছো সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, ব্রাশ ট্রাশ কমপ্লিট, কোনো চা খাচ্ছি। ট্রেনের চা একদম ভালো লাগছে না, বাজে চা করেছে। তাই অন্য কিছু খাবো, দেখি কি খাই। এই দেখো চায়ের সাথে তুমি কি খাচ্ছ বলো তো, এইটার কম্বিনেশনটা বলো। চায়ের সাথে মুগ ডাল খাচ্ছ, একদম বাজে। ভাই কি খাচ্ছিস? মুগ ডাল। এইখানে বেশি গণেশ পূজা রয়েছে। এটা খেয়ে তবু একটু ভালো লাগছে। থ্যাংক ইউ।
দাদাটা বসে আছে। আজকে সকালবেলাতেই হঠাৎ করে একটা কাণ্ড হয়েছে। আমাদের যে খাবারগুলো কেনা ছিল, মানে বাবার জন্য কড়াই টলাই যা কিছু কেনা ছিল, সবগুলো নিচে একটা ডাস্টবিনের মতো ছিল, সেটার উপরে সব কিছু পড়ে গিয়েছে, এমনকি চামচ টামচও পড়ে গিয়েছিল। তো এত খারাপ লাগছিল, এত কিছু জিনিস বাবার জন্য কেনা ছিল, সেগুলো হঠাৎ করে পড়ে গেল। যাই হোক, ওটাই আজকে দিদির সাথে শেয়ার করছিলাম সকালবেলাতেই। তো এইরকম তোমরা দেখে শুনে কাজ করবে, কারণ আমি আগে কখনো দেখিনি যে ট্রেনের নিচেও ডাস্টবিনের মতো কিছু রাখা থাকে। যাই হোক, তো খারাপ লাগছিল। তোমাদের যাতে এই ভুলটা না হয় তাই তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। আসলে ডাস্টবিনের উপরে যদি কোনো জিনিস পড়ে যাওয়া যায় তাহলে সেগুলো নিতে আর ইচ্ছে করে না, কিন্তু খালি জায়গায় পড়ে থাকলে হয়তো সেটা তুলে নেওয়া যায়, কারণ তার উপরে একটা প্লাস্টিকের কাভার থাকে। কিন্তু ডাস্টবিনে সেটা একদমই পসিবল নয়, তাই তোমরাও দেখে শুনে কাজ করো। তো চলো, এরপর আমাদেরকে রেডি হতে হবে। তার কারণ হচ্ছে মানে কিছু খাবার দাবার খাবো আগে, তারপর রেডি হতে হবে। তার কারণ আমরা এরপর নামবো, কোথায় নামবো সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো এখন খাবার দাবার খেয়ে নিই। কি করছো সবাই? মা ঠান্ডা লাগছে? ঠান্ডা লেগে গেছে। গুড মর্নিং। ঠিক নাম্বার আগের মুহূর্তে আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়ে যায়, আমি কাউকে কিছু না বলে এই ট্রেনের সাইডে এসে, মানে যেখানে বাথরুমটা থাকে তার পাশে গেটটার কাছে এসে আমি বসে পড়ি। এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল। তো চলো, এরপর তো রেডি হতে হবে। সকালে ওঠার পর এই আমরা খেতে বসেছি, এখন খাচ্ছি পোহা। পোহা এসে গেছে, এই দেখো পোহা দেখতে এইরকম ধরনের, ট্রেনের পোহা দেখতে এইরকম ধরনের, আর এই সসটা দিয়েছে। দেখি খাওয়া হয়ে গেল অলরেডি। কেমন লাগছে? মোটামুটি চলবে, একটা রিভিউ বলছি। আরেকবার খাই। মোটামুটি কাজ চলা চলে যাবে। আমি হয়তো ফার্স্ট বার সস দিয়ে পোহা ট্রাই করছি। সস দিয়ে পোহা কেউ খাই কিনা তাও জানি না। হ্যাঁ দাদা, আমি ধরছি ভালো নাই। যাই হোক, খেয়ে নি, তারপর ফিরে আসবে। তুই সঙ্গীতে কি করবি? আমি সঙ্গীতে আমাকে 14 হয়ে জামা দিয়েছে, দেখো মানে গ্রাউন্ড চুড়ি ছিল, বেশ ভুলে গেছি। মানে কি বলবো, ওটা হাফ হাতে ছিল, কিন্তু আমার আমি হাতে লাগিয়েছি, খুব সুন্দর। কিন্তু দেখবি তুই হাফ হাতে বলে ভালো লাগে। আমি সত্যি বলছি, যদি এই 3/4 হাতে থাকে না কোনো জিনিস, সবচেয়ে বেশি ভালো লাগে। ওটা কেউ ফিল করেনি কোনোদিন, যারা হাতে পরে ভালোভাবে ফিল বেশ ভালো লাগে, ভালো লাগে। কিন্তু হয় না, তুই ফুল হাতে পরে দেখবি কতটা সুন্দর দেখতে লাগে, একটা ভালো কনফিডেন্স। হ্যাঁ, কনফিডেন্স। কারণ সবাই ভালো লাগে তো সঙ্গীত, তাহলে তোমরা হাত তুলে আর আন্ডারআর্মস গুলো জানো কি ব্ল্যাক হয়। দেখ, এই ছোট থেকে 3/4 পড়ো, মানে 3/4 হাতে আমিও পড়ি, আমার ভালো লাগে না। আমি টিউশনে শুধু গরমের সময়। আমাদের এখন হলুদ দিলে পড়ার জন্য ডিসাইড হয়ে গেছে হলুদ কালার, বাট আমি আনিনি। যাই হোক, ওটা ভুল হয়ে গেছে। কিন্তু আমাদের এখন রাত্রের দিকে সঙ্গীতে কি হবে না হবে সেটার আইডিয়া আমরা ভাবছি বাচ্চা দলকে নিয়ে। বল তুই কি করবি? আচ্ছা, তোমরা মেহেন্দি আর হলদির কথা শুনে বুঝতেই পেরে গিয়েছো না যে আমরা কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি? হ্যাঁ, তোমরা একদম ঠিক ধরেছো, আমরা দাদার বিয়েতে যাচ্ছি। একদম ফুল মাস্তি করতে করতে সবাই যাচ্ছি। যাই হোক, এরপর আমরা নামবো, তার জন্য রেডি হতে হবে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। চলো, এরপর আমরা নামবো। নামার জন্য দেখা ব্যাগ ট্যাগ সব লাগেজ থাকে যেখানে এদিকে ব্যাগ লাগেজ সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা নামবো ট্রেন থেকে। আর আমরা এখন নামবো কোথায় জানো? নাগপুরে নামবো। আমাদেরকে রিভিল করেই দিলাম, আমরা নাগপুর এসেছি হাওড়া থেকে। মানে প্রথম বাঁকুড়া থেকে হাওড়া গেছি, তারপর হাওড়া থেকে নাগপুর। এরপর নাগপুর থেকে মানে কেন এসেছি বা কি কারণে এসেছি সেটা দেখতে হলে তোমাদেরকে ব্লগটা পুরোটা দেখতে হবে। তো চলো, হয়তো পরের পার্টটা দ্বিতীয় ভিডিওতে আসবে। এটা এখানে আমরা নামার পর, বাড়ি যাওয়ার পর, মানে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পর এন্ড করে দেবো। চলো, এরপর আমরা নামবো। আই এম সো এক্সাইটেড। তো ট্রেন থেকে নামার পর আমাদের কুলি করা হয়েছিল, কারণ আমাদের সবার অনেকগুলো ব্যাগ ছিল। আর দেখতেই পারছো, এখানে যতজনকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমরা একসাথে এসেছি, সবাই এক জায়গা থেকে এসেছি। তো আমরা প্রায় 30 জনের কাছাকাছি এসেছি। তো চলো, এরপর কোথায় যাচ্ছি দেখতে থাকো। আমরা নাগপুরে নেমে গিয়েছি সবাই এখানে। এবার আমরা যাবো আমাদের চারিদিকে। এখন আমরা হাঁটছি, সবাই সবাইকে নিয়ে হাঁটছে। আমি আমার বুনুকে নিয়ে হাঁটছি।
ওইরকমই। বাস পাঠিয়ে দিয়েছে, এরপর বাসে চাপবো। আচ্ছা, দাদার বিয়েতে এসেছি, তো বৌদিদের বাড়ি হচ্ছে নাগপুরে, তো নাগপুর থেকে ওদের ওখান থেকে এই বাস পাঠানো হয়েছিল, দেখতেই পারছো। আর এই বাসে করেই আমরা সবাই যাব। তো এই ব্যাপারটা আমাদের সবারই খুব ভালো লেগেছিল যে বৌদিদের ওখান থেকে বাস পাঠানো হয়েছিল। আমাদের যাওয়ার ব্যবস্থা, আমাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা এত সুন্দরভাবে তারা মেনটেন করেছে, সত্যি সবারই খুব ভালো লেগেছিল। তো চলো এখন আমরা বাসে চেপে যাই, নয়তো সিট পাওয়া যাবে না। আমাদের অনেকগুলো লোক ছিল আমাদের, তো বসে গিয়েছি। আমি একটা সিটে বসেছিলাম আর বাবা আর বোন একটা সিটে বসেছিল, কারণ বোনেরও জানলার সাইডে দরকার, আমারও জানলার সাইডে দরকার, তার জন্য আমার কাছে কেউ বসেনি। ও শেষের দিকে বসেছিল, বাট প্রথম দিকে কেউ বসেনি। তো চলো এরপর আমাদের বাস ছেড়ে দেবে আর আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো। আর সত্যি অনেকটা ভালো লাগছিল। তোমরা জানো যখন একসঙ্গে অনেকগুলো মানুষ জমজমাটি, মানে একসাথে যখন অনেকগুলো মানুষ থাকে তখন অনেকটা জমজমাটি ব্যাপার স্যাপার তৈরি হয়, অনেকটা আনন্দ লাগে। তো সেই আনন্দ উপভোগ করতে করতে চলো আমরা যাই বৌদিদের ওখানে। নাগপুরের বিয়েবাড়ি কেমন হয় আর বিয়েবাড়িতে আমরা কি কি করলাম না করলাম সেটা দেখতে হলে পার্ট 2টা অবশ্যই দেখতে হবে। তো পার্ট 2-এ দেখা হচ্ছে, টাটা।